চোখের ব্রু অনেকে ফ্যাশন করার জন্য এগুলো কামায়। চোখের ব্রু কামানো হারাম, কবিরা গুনাহ জায়েজ নাই। এবং কি যে মহিলা নামাজ পড়ে না, ও পুরুষেরা খেয়াল করে শোনো, বেনামাজি মহিলার রান্না খাওয়া পর্যন্ত মাকরু। বেনামাজি মহিলার রান্না খাওয়া পর্যন্ত মাকরু। শুধু তাই নয়, অনেক ঘরের মধ্যে আছে দেবর আছে না নাই, বাসুর আছে না নাই, দেবরের সাথে বাসুরের সাথে পর্দা করা ফরজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা হলো মৃত্যুতুল্য দেবর আর বাসুর। এই জন্য দেবর আর বাসুরের সাথে পর্দা রক্ষণাবেক্ষণ করবেন। প্রতিনিয়তে প্রতি মিনিটে দেবরের সাথে পর্দা রক্ষা হচ্ছে না, বাসুরের সাথে পর্দা করা হচ্ছে না। তাই দেবর বাসুরের সাথে পর্দা রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দান করুন, জোরে বলেন না আমিন। ও মা বোনেরা, শুধু পর্দার খাতিরে দেখেন পুরুষেরা কবর জিয়ারতে যায় কি যায় না, মা বোনদেরকে কবর জিয়ারতে পর্যন্ত নেওয়া নিষেধ। তারা ঘরের ভিতরে থাকি কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা কেরাত যা পারে তারা পড়বে। অনেক মা বোনেরা বলে কবরে গিয়ে যদি জিয়ারত করে তাহলে সওয়াব ডাইরেক্ট পৌঁছে। এত দূর থেকে পর্দার আড়াল থেকে যদি কবর জিয়ারত করি সওয়াব এগুলো কবরে পৌঁছবে কি পৌঁছবে না সন্দেহ লাগে। এ মা বোনেরা, বান্দর বানানো মোবাইল যদি কোটি মাইল দূরে কথা পৌঁছায় দিতে পারে, আপনি পর্দার আড়াল থেকে যদি সূরা কেরাত পড়েন আল্লাহ তাআলা সওয়াবগুলো কবরে পৌঁছাইতে পারে কি পারে না, জোরে বলেন না। অবশ্যই পারে। ও মা বোনেরা, তাই পর্দা রক্ষণাবেক্ষণ করবেন। আরো একটা মাসআলা বলি, মৃত মহিলার চেহারা দেখা যায়স নাই এবং কি মৃত পুরুষের চেহারা দেখা যায়স নাই। আরো একটু সহজ করে বলি, যে পুরুষের দুনিয়াতে দেখা যায়ছিল না, ওই পুরুষ যদি মারা যায় তার মরা চেহারা দেখা কোনো মহিলার জন্য যায়স নাই। যে মহিলাকে আপনার দেখা দুনিয়াতে যায়স নাই, ওই মহিলা যদি মরে যায় তার মরা চেহারা দেখা পর্যন্ত যায়স নাই। বড় হুজুর মরে গেছে দেখলে অসুবিধা কি, একটু ফ্যাট ফোরের একটু দেখতাম না, এটা কিছুতে মরা চেহারা দেখা পর্যন্ত জায়েজ নাই। ও মা বোনেরা, আমাদের সমাজের মধ্যে একটা ভাইরাস, একটা কুসংস্কার, একটা অপসংস্কৃতি আছে। এটা বলে পর্দা করে না। কি বলে জানেন? ধর্মীয় বাপ। কি বাপ? ধর্মীয় ভাই। পরপুরুষকে ধর্মীয় বাপ বানাইছে পর্দা ছেড়ে দেওয়ার জন্য, পরপুরুষকে ধর্মীয় ভাই বানাইছে পর্দা ছেড়ে দেওয়ার জন্য। আছে না নাই? খবরদার, কোন ধর্মীয় বাপ নাই, কোন ধর্মীয় ভাই নাই। ধর্মকে ব্যবহার করি পরপুরুষকে পর্দা ছেড়ে দিয়ে একটা অবৈধ সম্পর্ক করার জন্য ভাই তারা সক্রান্ত। ঠিক না বেঠিক বলেন না? এই জন্য কোন ধর্মীয় ভাই, কোন ধর্মীয় বাপ এই জাতীয় নাই। খবরদার। আর পীরের জন্য পর্দা আছে না নাই? যে পীর পর্দা করে না, নারীদের মাথায় হাত বুলাই দেয়, বায়াত করায়, এভাবে মুরিদ বানায়, এটা হক্কানি পীর নয়, এটা ভণ্ড পীর। এটা কোনোদিন পীর হক্কানি নয়, এটা পীরে ফটকানি। জোরে বলেন ঠিক না বেঠিক? কিসের পীর? নারীদের সাথে পর্দা নাই, কিছু নাই, তুমি কিসের পীর? এই জন্য খবরদার মা বোনেরা দুই জায়গার মধ্যে বেশি যায়। এক মাজারে আর এক বাজারে। কয় জায়গায় বেশি যায়? দুই জায়গার মধ্যে বেশি যায়। মান্নত করে যায় মাজারে, আরেক যায় বাজারে। খবরদার মা বোনেরা, মাজার ঘর থেকে পর্দার আড়াল থেকে কবর মাজার এগুলো জিয়ারত করবেন। এখানে যাওয়ার দরকার নাই, জিয়ারত করবেন পর্দার আড়ালে থাকি। আল্লাহর ওলিরা খুশি হবে, আল্লাহ রাসূল খুশি হবে, আল্লাহ খুশি হবে। আর বাজারে যায় গণ স্বামী ব্যাগ আলগায় পিছনে, বাজারের ব্যাগ আলগায়, আর স্ত্রী টকটক করে সামনে হাঁটে। আসেনি এরকম? আছে না? আয় হ্যাঁ, স্ত্রীর হিসাব বানাইছে, স্বামী মুরিদ। খবরদার, পর্দা রক্ষণাবেক্ষণ করতে হবে। ও মুসলমান, দোকানের মধ্যে সোনার কোঠা আছে না নাই? সোনার কোঠা আর একটা চকলেটের বইয়ম কোঠা আছে না নাই? চকলেটের কোঠার ভিতরে কেউ আঘাত করে না, কারণ এটা ঢাকনা মারা, পর্দা মারা। কিন্তু সোনের কোঠার মধ্যে পর্দা নাই। ওই দিক থেকে আসি একজনে কুচ্চা মারে, ওই দিক থেকে আসি একজনে গুতা মারে। কেন পর্দা নাই? পর্দা না থাকার কারণে সোনের কোঠা নির্যাতিত, নিপীড়িত। ও মুসলমান, একই রকম আমার যে মা বোনেরা পর্দা করে না, সোনের কোঠার মতো ইফটিজিং এর শিকার হবে। জোরে বলেন ঠিক না?